वोटर फॉर्म स्वीकार न करने का आरोप, एसडीओ कार्यालय पहुंचे 3 विधायक, अधिकारियों को दी चेतावनी। नमस्कार, मैं पंकज, आप सभी का स्वागत है द ग्लोबली न्यूज अपडेट्स में। वोटर फॉर्म जमा न लिए जाने के कारण आरोप लगाते हुए दार्जिलिंग जिला के 3 विधायक सिलीगुड़ी महकुमा शासक एसडीओ के कार्यालय पहुंचे। इन विधायकों में आनंदमय बर्मन, दुर्गा मुर्मू और सिलीगुड़ी के विधायक शंकर घोष शामिल थे। विधायक का आरोप है कि ईआरओ कार्यालय जानबूझकर के मतदाता संबंधी महत्वपूर्ण फॉर्म स्वीकार नहीं कर रहा है। विधायकों ने दावा किया कि वे पिछले दिनों भी फॉर्म जमा करने आए थे, लेकिन तब भी उन्हें स्वीकार नहीं किया गया। बुधवार को दोबारा एसडीओ कार्यालय पहुंचने पर उन्होंने ईआरओ विभाग की भूमिका पर गंभीर सवाल उठाए। उन्होंने आरोप लगाया कि कुछ बीएलओ आवश्यक रूप से भ्रम पैदा कर रहे हैं और यहां तक कि जीवित व्यक्तियों को मतदाता सूची में मृत दिखाया जा रहा है। विधायकों का यह भी आरोप है कि फॉर्म संख्या 6 और 7 लेने से इनकार किया जा रहा है और जमा किए गए फॉर्म की पावती एक्नॉलेजमेंट भी नहीं दी जा रही है। उन्होंने अधिकारियों पर निशाना साधते हुए कहा कि राज्य के सत्ताधारी पार्टी को खुश करने के प्रयास में ईआरओ और संबंधित अधिकारी अपने कर्तव्यों को पूरी तरह से भूल चुके हैं। विधायक शंकर घोष ने नाराजगी जताते हुए कहा, हम 4 बार एसडीओ कार्यालय आए हैं, लेकिन एसडीओ साहब ने एक बार भी हमसे मुलाकात नहीं की है। आईएएस अधिकारियों को यह पता होना चाहिए कि जनप्रतिनिधियों के साथ कैसा व्यवहार करना चाहिए और कानून व शालीनता का पालन कैसे किया जाना चाहिए। विधायकों ने अधिकारियों को कड़ी चेतावनी देते हुए कहा कि सरकार अस्थायी नहीं होती है और दल भी अस्थायी होते हैं। जो सरकार आज सत्ता में है वह कल नहीं भी हो सकती है। उन्होंने कहा कि उस समय ये अधिकारी क्या भूमिका निभाएंगे, यह देखने की बात होगी। तो जुड़े रहे हमारे साथ, ऐसे ही अपडेट्स लेकर के हम पुनः मिलेंगे। आप सभी का दिन शुभ हो। भारत माता की जय, हिंदुस्तान जिंदाबाद। কিছু ফর্ম ওনারা নিয়েছেন, এবার রিসিভ কপির জন্য অপেক্ষা করছি এবং রিসিভ কপি পেলে আমরা এখান থেকে যাব। এসডিও সাহেব নেই, কিন্তু উনি হয়তো নির্দেশ দিয়েছেন জেনারেল সেকশনকে এই ফর্মগুলো জমা নেওয়ার জন্য। তো আমরা রিসিভ কপি পাওয়ার পরে আমরা এখান থেকে গতকাল আমাদের ফর্ম নিতে জমা দিতে এসেছিল, নেওয়া হয়নি, আজকে নিয়েছে। এবার দেখি রিসিপ্টটা কীভাবে দেয়। ফর্ম নেওয়ার থেকেও বড় বিষয় ফর্মটাকে অ্যাকনোলেজ করা, সেজন্য আমরা অপেক্ষা করছি। এবং আমি যখনই আসি হয় দেখা করে না বেরোন। আমরা সিএ জানি কিনা আমি বলতে পারছি না, কিন্তু আমি তো এখনই বেরিয়ে গেছি। सुशील जी बात करिए, कहाँ है एसडीओ साहब, सीए से बात बोलिए ना। अरे हमें फॉर्म जमा करना है सुशील जी, अब सीए से बात करिए ना। এখনই ছিল, চলে গেল কিছুক্ষণ আগে এখানে কোথাও লুকাটি ব্যাপার নেই তো। আবার হয়ে গেল মোটামুটি 15-20 মিনিট। ওই যে ওনারা নিচে খবর পেয়ে গেছে, আমরা এসেছি যে খবর পেয়ে গেছেন ওনারা। এখানে অনেক কোথাও লুকাই টুকাই পড়ে নিতে পারে। হ্যাঁ, তো উনি বেরিয়ে গেছে, মানে উনি ভিতরে অবিলম্বে 6 নম্বর ফর্ম 7 নম্বর ফর্ম এসডি স্মার্ট প্লেয়ার আমাদের। কি করতে রেডি নিতে হবে কোথায় আছে? আমি তো 4 বার হয়েছে, এটা আজকে 5 বার, 4 বার দেখা হয় না, আর আজকে কোথায়?
তাহলে এই ফর্ম কে জমা নেবে, একটু কথা বলেন। আনন্দময় বর্মন এবং দুর্গা মুর্মু আমরা এখানে এসছি আমাদের যে বিভিন্ন 6 নম্বর এবং 7 নম্বর ফর্ম, সেই ফর্ম জমা করবার জন্য এই ফর্ম আমরা জমা করবার জন্য এসডি অফিসে এসছি, ইআরও সাহেবের সাথে দেখা করব। আমি আশা রাখি যে আমার সাথে আনন্দ এখন চলে এসছে, দুর্গাও আসবে, আমরা দেখব যে এই ফর্ম নেওয়ার ক্ষেত্রে কি ভূমিকা নেয়। এর আগের দিনও আমরা এসছিলাম, তখন ফর্ম নেওয়া হয়নি। আজকে কি ভূমিকা গ্রহণ করে ইআরও দপ্তর, সেই জন্য আমরা এখানে এসেছি। একদম রাজ্যের সরকারের তোষামত করা, শাসক দলের তোষামত করতে গিয়ে মেরুদণ্ডটাই বিক্রি করে ফেলেছে। কিছু কিছু ক্ষেত্রে বিএলএরা অকারণে তারা বিভ্রান্তি তৈরি করেছে, জীবন্ত লোককে মৃত দেখিয়েছে। আবার এর পাশাপাশি এখন 6 নম্বর 7 নম্বর ফর্ম তারা রিসিভ করতে তারা অস্বীকার করছেন, অ্যাকনলেজমেন্ট দিতে চাইছেন না। সরকারের তোষামত, তৃণমূলের তোষামত করা ছাড়া এই অংশের বিএলএ বা ইআরওদের অন্য কোনো কাজ নেই। ফলে স্বাভাবিকভাবে আজকে আমরা বিধায়ক এবং বিএলএ ওয়ানরা এসছি, আমরা কথা বলবো এবং দেখে পরবর্তী পদক্ষেপ নেব। না, আমি জানি না আমাকে নিয়ে ওনাদের অ্যালার্জি আছে কিনা। আমি এর আগে 4 বার এসছি, কোনোবার এসডিও দেখা করেননি, এসডিও সাহেব দেখা করেননি। অথচ জনপ্রতিনিধিদের সাথে যে আইন আছে সেখানে তাদের জনপ্রতিনিধিদের সঙ্গে কি ধরনের আচরণ করা দরকার, কিভাবে কথা বলা দরকার, তাদেরকে কিভাবে সম্মান প্রদর্শন করা দরকার, এটা তারা জানেন। আইএস অফিসার তারা জানেন না। কিন্তু ওই যে বললাম, মেরুদণ্ড না থাকলে যা হয়। ফলে শাসক দলের তাবেদারি করতে গিয়ে বিরোধীদেরকে যারা আজকে উপেক্ষা করছেন, আমি শুধু এইটুকু বলবো যে সরকার স্থায়ী, দল অস্থায়ী। আজকে যে দলের সরকার আছে, আগামীকাল সেই দলের সরকার নাও থাকতে পারে। ফলে স্বাভাবিকভাবে তখন এই অফিসাররা কি ধরনের ভূমিকা গ্রহণ করে সেটাও আমরা দেখব।